গামছা ইউজ করতো, ছিঁড়ে ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। তার একটা ওপিনিয়ন। প্রেস ক্লাবের সামনে আমরা যে মানববন্ধন দিয়েছি, অবস্থান কর্মসূচি, আমরা মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা এবং মাননীয় সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস স্যারের দৃষ্টিতে যদি আমাদের কোনো মতে তদন্ত করা হোক, তদন্ত করে যদি আমরা দোষী হই, আমরা চাকরি চাই না, কিন্তু তদন্তবিহীন চাকরির জন্য বাংলার ইতিহাসে এরকম নয়, পৃথিবীর ইতিহাসে নয়। সব আদালতে আমরা চাই নাই মনে করছি। চেয়ারম্যান বরাবর আবেদন করার বিধান আছে 1 মাসের মধ্যে। সেই আবেদন 6 বছর 6 মাস নিষ্পত্তি করে নেয়। আমরা চাকরি পাবো কি পাবো না? তাহলে বুঝেন এই সার্ভিস রুল কিসের জন্য? সার্ভিস রুল কর্মকর্তা, কর্মচারী এবং প্রতিষ্ঠানের জন্য। কিন্তু আমাদের ইউজ করা হয়েছে ডাইরেক্ট করেছে। এটা বিধি লঙ্ঘন, বাংলাদেশ সংবিধানের 135/2 ধারা লঙ্ঘন। তাই আমরা বলতে চাই, এখানে যারা দাঁড়িয়েছি দেশকে পরিবারের আমরা গুটি কয়েক লোক এবং সাধারণ 2-1 আমাদের আবেগে আপ্লবিত হয়ে দাঁড়িয়েছে। আপনারা মিডিয়া ভাইরা, গোয়েন্দা ভাইরা যারা যারা আছেন, আমাদের সরকারের কাছে যদি একটু অন্তত পক্ষে, আমরা গতকাল ইউনূস স্যার বরাবর একটা আবেদন জমা দিয়েছি। আমরা ফ্যামিলি সহ 8 জন সাক্ষাৎ করব, পরিবার সহ যদি সুযোগ হয় ইনশাআল্লাহ তার কাছে শেয়ার করব। উপদেষ্টা মহোদয়, বিদ্যুতের উপদেষ্টা মহোদয়, উনি বিদ্যুৎ ডিপার্টমেন্টে ছিল, জ্বালানিতে ছিল, তার কাছে আমরা আবেদন দিব। সচিব মহোদয় লিখে দিয়েছে, ব্যবস্থা নিয়ে সুপারিশ করা হলো। সেটা বলে তোমরা মামলায় হেরে গেছো, সুযোগ নাই, ভবিষ্যতে যদি সার্কুলার দেয় পয়সা কাভার করে আসবা। উনি একজন চোর, আওয়ামী লীগ সরকারের মাসুম চৌধুরী, উনি আওয়ামী লীগের এক দালাল, বিদ্যুৎ মন্ত্রণালয়ের উন্নয়ন বিভাগে আছে। ওনাকে অপসারণ করুন। ডেস্কের কিছু ম্যানেজমেন্ট আছে আওয়ামী দুর্নীতিবাজ, তাদেরকে অপসারণ করুন। গতকালটা ডেস্কের হেড অফিসে দাঁড়িয়েছি, দাঁড়াইতে দেবে না। তখন বললাম এই রাস্তা কার? রাস্তা কি ডেস্কর না জনগণের? দাঁড়াতে দিতে বাধ্য হয়েছে। আমরা ওসি সাহেবের কাছে গেছি, ওসি সাহেব বলছে আপনাদের নাগরিক অধিকার, আপনারা রাস্তা আটকাবেন না, পাশে দাঁড়াবেন। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় এবং এই দেশটাতে 16-17 বছর পর এই যে মুক্ত হয়েছে, মুক্তভাবে কথা বলতে পারছি, এই জন্য এই দেশের ছাত্র জনতাকে লাল সালাম এবং আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমরা ডেস্কো গঠন হওয়ার পর হইতে ডেস্কোতে কর্মরত, একটানা 18 বছর 20 বছর চাকরি করেছি ডেস্কোতে। কিন্তু ডেস্কোতে একটা বৈষম্যের শিকার, যেটা এখনো বলবৎ আছে। ওইখানে স্বৈরাচারী কায়দায় ওই প্রতিষ্ঠানকে চালানো হয়, আর ওই প্রতিষ্ঠানে 16-17 বছর ধরে এর আগ পর্যন্ত আমরা অনেক তিলে তিলে ওই ডেস্কোরে দাঁড় করাইছি এবং আমরা সব অনেক পরিশ্রমের ফসল ওই ডেস্কো প্রতিষ্ঠান। ডেস্কো বললে হয়তো অনেকে চিনবেন না, এটা হলো ঢাকা মহানগর উত্তরের বিদ্যুৎ যে বিতরণী প্রতিষ্ঠান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, যেটাকে ডেসাকে ভাঙ্গা ডেস্কো করা হয়েছে। তারে উত্তর অংশে ওইদিকে বোট বাজার পর্যন্ত এরিয়া, এদিকে আমিন বাজার, এদিকে রূপগঞ্জের কিছু এরিয়া নিয়ে এবং নবগঠিত উপশহর, পূর্বাঞ্চল সহ ওই এলাকার বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা অনেক সুনামের সহিত এবং লাভজনক প্রতিষ্ঠান ছিল। কিন্তু এই লাভজনক প্রতিষ্ঠানে যখন কোটি কোটি টাকা লাভ হওয়া দরছিল, বিদ্যুতের অবৈধ মুক্ত হয়েছিল, তখন ওই শেখ হাসিনার স্বৈরাচারিণী ওই যে তার নসরুল হামিদ, তারা আমি নমরুদ হামিদ বলে উপাধি দিয়েছি। সে নমরুদ, তার কাছে মানবতা নাই, সে মানবতা বিরোধী লোক। আমরা কথা বলার সাহস পেতাম না। তারপরে আমরা তার রোশানালে পড়ে যাই, কারণ সে ওই প্রতিষ্ঠান যখন লাভজনক দেখেছে, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই প্রতিষ্ঠান, ওইখানে তার কুনজর পড়ে। সে ওইখান থেকে কোটি কোটি টাকা লুট করে নিত।